সাজিদদের মতো যারা রক্ত দিয়ে গেছে তাদের রক্ত যেন বৃথা না যায়। আমরা এক একটা মুহূর্ত কিভাবে পার করতেছি আমি জানি, আমার পরিবার জানে। এখনো আমার মা রাতে ঘুমায় না, রাতে ঘুমানোর আগে সাজিদের যে পরার কাপড়টা সেটা বুকে নিয়ে ঘুমায়। প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বাকি জীবন যতদিন বেঁচে থাকবো হয়তো এইভাবেই যাবে আমাদের। আর আন্দোলনের শুরু থেকেই সাজিদ অ্যাক্টিভ ছিল। ওকে অনেকবার আসলে আমরা ভীতু মানুষ, ও সাহসী, আমাদের ভয় থেকে আমরা ওকে অনেকবার মানা করছি যে না, যাওয়ার দরকার নাই। ওর একটাই কথা, আমি যদি না যাই, আমার মতো ছেলেরা যদি না যায়, তাহলে আসলে আমরা যে আন্দোলন করতেছি এই আন্দোলনটা সফলতা পাবে কিভাবে। এরকম অনেকদিন গেছে সে রাতে ঘুমায় না, আমি রাত 3টার সময় উঠে দেখি সে নামাজে বসে আছে। এবং পরের দিন ওকে আমরা বলতাম যে আচ্ছা যা, আন্দোলনই যা, অ্যাকচুয়ালি বাসায় এভাবে থাকার মানে নেই, এভাবে থাকার চেয়ে আন্দোলনে চেয়ে যদি শান্তি পাও তো সেখানেই যাও, সমস্যা নাই। কিন্তু আসলে কখনো চিন্তা করি নাই যে এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হবে বা আমাদের পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। 4 তারিখ ওর গুলি লাগে মিরপুরে, 14 তারিখ পর্যন্ত 10টা দিন আসলে প্রতিটা মুহূর্ত আমাদের কিভাবে কাটছে আমরা জানি। 14 তারিখ ও মারা যায়। এই সময়টায় আমাদের সাথে ছিল ওর বন্ধু বান্ধব, ওর টিচাররা, তাদের কাছে আমি বরাবরই কৃতজ্ঞ। বরাবরই আমি, আমার পরিবার কৃতজ্ঞ যে তারা যতখানি করছে আমাদের জন্য আসলে এটা ভোলার মতো না। তারা এখনো আমাদের পাশে আছে এবং বরাবরই বলে চিন্তা করেন আমরা আছি, যতদিন আমরা বেঁচে আছি আপনাদের সাথে আছি, এটার জন্য কৃতজ্ঞ। আর শেষে বলবো আসলে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখা যায়, অনেক সমস্যা, অনেক কিছু। আমি আমার ভাই হারাইছি, আমার মতো অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন হারাইছে। তাদের এই রক্ত যেন বৃথা না যায়। আমরা যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে সেগুলো যেন কোনোভাবেই সফল না হয়। আমরা যেইভাবে একতার সাথে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছি, এই স্বাধীনতা যেন ধরে রাখতে পারি, এটা আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে। এখানে সবাই আছেন, আপনারা বিভিন্ন বড় বড় নেতা নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ থাকবে, সাজিদদের মতো যারা রক্ত দিয়ে গেছে তাদের রক্ত যেন বৃথা না যায়, কোনোভাবেই যেন তাদের রক্ত বৃথা না যায়। যখন এগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে আমার কষ্ট হয়, অসম্ভব কষ্ট হয় যে আসলে সাজিদের রক্ত কি এভাবেই ধুয়ে যাবে। এটা যেন না হয়, এটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই এই একতাটা ধরে রাখার চেষ্টা করবেন আপনারা সবাই।